তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়া হয়েছে আর তাতেই ক্ষোভ। ছবি দেখাবো, দেখুন কিভাবে ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়ের, আর এইখান থেকেই শুরু হয়েছে ক্ষোভের। আমরা নজর রাখার চেষ্টা করেছি ইতিমধ্যে, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ফ্লেক্স ছেঁড়াকে নিয়ে রীতিমতো ক্ষোভ বিক্ষোভ। চুচুড়ার মনসাতলার ছবি দেখাচ্ছি এটা আপনাদের, যেখানে তৃণমূল প্রার্থীর ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে আর বিজেপির বিরুদ্ধেই এই ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ তুলছে তৃণমূল। সোমনাথ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমনাথ, এই মুহূর্তে কি অবস্থা? কারা এই ফ্লেক্স ছিঁড়লো, কি অভিযোগ উঠে আসছে এবং কখন এই ফ্লেক্স ছেঁড়া হয়েছে কি জানতে পারছো? দেখো, গতকাল চিত্র পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে গত 16 তারিখে আমাদের হুগলি চিত্রা পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে ফ্লেক্স লাগানো হয়েছিল। ফ্লেক্স লাগানো সেই ফ্লেক্স আগেও একবার ছেঁড়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের পক্ষ থেকে, যে রচনা বন্দ্যোপাধ্যায় ফ্লেক্স ব্লেড দিয়ে কাটা হয়েছে। আবার গতকাল রাত্রিবেলায় 29 নম্বর ওয়ার্ডে চিত্রা পৌরসভা 29 নম্বর ওয়ার্ডে এরকম ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠলো, যখন সকালবেলায় প্রাক্তন পৌরপ্রধান হুগলি চিত্রা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান যখন সেখানে যায়, সেখানে গিয়ে দেখে যে এরকম ফ্লেক্স ছেঁড়া রয়েছে। সঙ্গে সঙ্গে সেই দলীয় কর্মী, যারা তৃণমূলের দলীয় কর্মীরা রয়েছে, তারা সঙ্গে সঙ্গে এসে বিষয়টা ওখানে নিয়ে ওরা অভিযোগ করে যে এই ফ্লেক্সটা ছেঁড়া হয়েছে, আগেও ছেঁড়া হয়েছে, আবারও ছেঁড়া হচ্ছে। বিজেপির দিকে অভিযোগ করে। বিজেপিরা পুরোপুরি বলে যে না, আমাদের দলীয় কর্মীরা কাজকর্ম নিয়ে আমরা ব্যস্ত রয়েছি, দলীয় কাজ নিয়ে আমরা এইসব কাজ করি না। সোমনাথ, অভিযোগ পাল্টা অভিযোগ, কিন্তু জানা গেল কি আলটিমেটলি কারা এই ফ্লেক্স ছিঁড়লো? দেখো, পুলিশ তদন্তে নেমেছে যে কারা পুলিশ তদন্ত নেমেছে যে কারাই ফ্লেক্স ছিঁড়ছে বা তৃণমূল কর্মী, তারাও বিষয়টা পাশাপাশি যে সিসিটিভি ক্যামেরা আছে এদিক ওদিক এদিকে দেখছে যে তারা কোন সময় সে রাত্রিবেলা এসেছে, থেকে ওই রাস্তায় এসেছে, সেখানে খতিয়ে দেখা দেখছে। বেশ সোমনাথ, বিজেপির বিরুদ্ধে ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ তৃণমূলের, আর তৃণমূলের ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ অস্বীকার বিজেপির। বিজেপি বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব নাকি তৃণমূলের, এই নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বারবারই বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের এই অপদার্থতা ঢাকার চেষ্টা করছে। দলের গোষ্ঠীকন্দল চুচুড়া শহরের সারা মানুষ জানে, আর সেই গোষ্ঠীকন্দলের জেরেই একাধিক জায়গায় রচনা ব্যানার্জির পোস্টার ব্যানার ছিঁড়ে দিচ্ছে দলেরই একটা অংশ। তারা দেয়াল লিখে পিছিয়ে আছে, ফ্লেক্সে পিছিয়ে আছে, প্রচারে পিছিয়ে আছে, মানুষের কাছে যাওয়ার মুখ নেই। এমপিকে খুঁজে পাওয়া যায়নি 5 বছর ধরে, অর্থাৎ মানুষের কাছে বলার কিচ্ছু নেই। এখন ফ্লেক্স ছেড়ো, ফ্লেক্স কেটে দাও, গাত্রদাহ। আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।